একটি এডিটোরিয়াল লেটার নিয়ে আলোচনা। প্রথমে প্রশ্ন এবং তারপরেই উত্তর। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি। ডেইলি মানে এখানে ডেইলি নিউজ পেপার, দৈনিক সংবাদপত্র। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি। এক ইংরাজি দৈনিক সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো, এক্সপ্রেসিং ইয়োর স্ট্রং প্রোটেস্ট, তোমার তীব্র প্রতিবাদ জানিয়ে, অ্যাগেনস্ট দ্য হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যের বিরুদ্ধে। এসেন্সিয়াল কমোডিটিস মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এবার সরল বাংলা অর্থসহ জানব প্রশ্নের উত্তর। টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 700001। সাবজেক্ট বা বিষয়, হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্য। এটি এই চিঠির বিষয়বস্তু। স্যার, থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিম ডেইলি। থ্রু মানে মাধ্যমে, কলামস মানে সম্পাদকীয় কলম, এবং এস্টিমড মানে শ্রদ্ধেয়, ডেইলি মানে ডেইলি নিউজ পেপার, দৈনিক সংবাদপত্র। তাহলে থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিম ডেইলি, আপনার শ্রদ্ধেয় দৈনিক সংবাদপত্রের সম্পাদকীয় কলাম বা সম্পাদকীয় বিভাগের মাধ্যমে, আই উড লাইক টু এক্সপ্রেস মাই স্ট্রং প্রোটেস্ট, আমি আমার তীব্র প্রতিবাদ জানাতে চাই, এগেনস্ট দ্য হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যের বিরুদ্ধে। তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যের বিরুদ্ধে আমি আমার তীব্র প্রতিবাদ জানাতে চাই আপনার শ্রদ্ধেয় দৈনিক সংবাদপত্রের সম্পাদকীয় কলম বা সম্পাদকীয় বিভাগের মাধ্যমে। এবার আলাদা প্যারা করে লিখব। ইন রিসেন্ট টাইমস, সাম্প্রতিক সময়কালে, দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস হ্যাভ গন আপ ভেরি হাই। গন আপ মানে ইনক্রিজ, বৃদ্ধি পাওয়া। সাম্প্রতিক সময়কালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ভীষণ বৃদ্ধি পেয়েছে। দ্য লোয়ার অ্যান্ড মিডিল ক্লাস পিপুল আর দ্য ওস্ট অ্যাফেক্টেড, নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। দ্য প্রাইসেস অফ রাইস, হুইট, ডাল, মাস্টার্ড অয়েল, এলপিজি, কুকিং গ্যাস এক্সেট্রা আর ইনক্রিজিং ডে বাই ডে। চাল, গম, ডাল, সরিষার তেল, রান্নার গ্যাস ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দিন দিন বেড়েই চলেছে। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, ফিশ অ্যান্ড মিট আর নট অ্যাভেলেবল, মাছ মাংস এখন আর অ্যাভেলেবল বা সহজলভ্য নয়। কোল অ্যান্ড কেরোসিন আর আউট অফ মার্কেট, কয়লা, কেরোসিন এসব জিনিস এখন মার্কেট থেকে উধাও। ইভেন দ্য প্রাইস অফ লাইফ সেভিং মেডিসিনস ইজ বিয়ন্ড দ্য রিচ অফ দ্য কমন পিপল, এমনকি জীবনদায়ী ওষুধের মূল্য এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। বিয়ন্ড দ্য রিচ মানে নাগালের বাইরে। দ্য প্রাইসেস অফ ভেজিটেবলস অ্যান্ড স্পাইসেস আর ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। লিপস অ্যান্ড বাউন্ডস মানে লাফিয়ে লাফিয়ে। শাকসবজি এবং মশলার মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাট দ্য ইনকাম অফ দ্য অর্ডিনারি পিপল হ্যাজ রিমেইনড অলমোস্ট দ্য সেম। রিমেন মানে থেকে যাওয়া বা রয়ে যাওয়া। কিন্তু সাধারণ মানুষের আয় প্রায় একই রয়ে গিয়েছে বা থেকে গিয়েছে। দে ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু মেক বোথ এন্ডস মিট। বোথ এন্ডস মিট কথাটির অর্থ দুবেলা পেট পুরে খাওয়া। দুবেলা পেট পুরে খাওয়াটাই তাদের কাছে কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্য সিচুয়েশন হ্যাজ বিন ওয়ার্সেন্ড, পরিস্থিতি আরও বেশি ভয়াবহ বা খারাপ হয়ে গিয়েছে, বাই দ্য হোর্ডার্স, মজুতকারীদের দ্বারা, অ্যান্ড দ্য ব্ল্যাক মার্কেটার্স, এবং কালো বাজারিদের দ্বারা। অর্থাৎ কালোবাজারি এবং মজুতকারীরা পরিস্থিতিকে আরও বেশি ভয়ানক বা ভয়াবহ বা আরও বেশি খারাপ করে তুলেছে। আবার আমরা প্যারা চেঞ্জ করে লিখব। সো দ্য গভর্নমেন্ট শুড টেক ইমিডিয়েট স্টেপস, সুতরাং সরকারের উচিত অবিলম্বে পদক্ষেপ নেওয়া, এগেনস্ট দ্য ডিসঅনেস্ট হোল্ডার্স অ্যান্ড প্রফিটিয়ার্স, অসৎ মজুতকারী এবং মুনাফালোভীদের বিরুদ্ধে। হোল্ডার্স মানে মজুতকারী, অ্যান্ড প্রফিটিয়ার্স মানে মুনাফালোভী। অ্যান্ড মেক বেটার অ্যারেঞ্জমেন্টস ফর দ্য সাপ্লাই অফ এসেন্সিয়াল কমোডিটিস অ্যাট ফেয়ার প্রাইসেস। ফেয়ার প্রাইস মানে ন্যায্য মূল্য। ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের জন্য উন্নততর ব্যবস্থা গ্রহণ করতে
সরকারের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। থ্যাঙ্কিং ইউ ধন্যবাদ জানিয়ে নিচে ডান দিকে ইয়োর্স ফেথফুলি আপনার বিশ্বস্ত কমা দিয়ে তার নিচে নিজের নাম এবং ঠিকানা লিখবে। পরের ভিডিও তোমরা কী নিয়ে চাইছো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।